ভিডিওটা দেওয়ার সময় আসলে আমরা কত অর্ডার আসবে বা কত কিছু আসবে ওইভাবে আশা করি নাই, কিন্তু হচ্ছে অ্যাডটা রান করার পরে আধা ঘন্টায় অনেকগুলো প্রচুর কাস্টমারের রেসপন্স ছিল। অর্ডার হয়ে যায় হচ্ছে 7-8টার মতো। তারপরে আমরা হচ্ছে অ্যাডটাকে বন্ধ করতে হয়, একটা ভিডিও বানাই ইউটিউব থেকে ডাব কাটার ভিডিও নিয়ে একটা ভিডিও বানাই। অ্যাড রান করার পরে আধা ঘন্টায় হিউজ একটা রেসপন্স চলে আসে। আমি ছোটবেলা থেকে আমার প্যাশন আসলে ব্যবসা করার, একদম ছোটবেলা থেকে ক্লাস 4-5 থেকে আমি হচ্ছে ব্যবসার প্রতি অনেক আগ্রহ ছিল। পড়াশোনা যখন অনার্স চলতেছিল তখন থেকে আমি টুকটাক চাকরি বাকরির সাথে জড়িত ছিলাম। তারপরে যখন ব্যবসার কথা চিন্তা শুরু করি, প্রথম দিকে অনেক কিছু নিয়ে ফেসবুকে টুকটাক চেষ্টা করছিলাম, যে ওইভাবে রেজাল্ট আসতেছিল। তারপরে যখন বুঝলাম আসলে এই ব্যবসাটাই নতুনত্ব লাগবে, ডাবের মেশিনটা দেখে মনে হয়েছে এই আইডিয়াটা বাংলাদেশে এর আগে কেউ ওইভাবে কাজ করে নাই। এটা আমি যদি শুরু করি দেশে, সেটা হয়তো প্রথমবার নতুন ইয়ে হবে। প্রথমে আমরা হচ্ছে যেটা শুরু করি, আমার বন্ধু তো দুইজন শুরু করি হচ্ছে ফার্স্টে। আমরা আসলে তখনও প্রোডাকশনের কোনো কিছু রেডি ছিল না আমাদের কাছে, যার জন্য হচ্ছে একটা বন্ধ করে দিতে হয়। খুঁজতেছিলাম যে আসলে কিভাবে কি করব। তারপরে একটা মোটামুটি একটা প্ল্যান রেডি করার পরে আমরা রাতে 12টার দিকে গেলাম হচ্ছে ডাব খুঁজতে আর কি। রাতে প্রথমে কারণ বাজার, তারপরে হচ্ছে বেরিবাদ, মিরপুর সব ঘুরে টুরে মোটামুটি ডাবের ব্যাপারে একটা আইডিয়া নিই। ওই রাতেই হচ্ছে আমরা 4টার দিকে মনে হয় 50টা ডাব কিনে নিয়ে আসি সিএনজিতে করে। তারপরে তো হচ্ছে তখন আমার বাসা হচ্ছে কল্যাণপুর আর কি, আমার বাসা তো হচ্ছে ভারতালাতে ছিল। আমি আমার বন্ধু দুইজন হচ্ছে ডাবগুলা নিয়ে রাতে ভোরের দিকে আর কি, লিফট বন্ধ ছিল, হাইটা ডাবগুলা উপরে উঠাইছিলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে বাসার একটা রুমের মধ্যে, যেখানে হচ্ছে সবকিছু এক পাশে গোছায় রাইখা আমি আর ও হচ্ছে প্রথমে ভাবি হচ্ছে ছুরি দিয়ে কাইটা ইয়া করব, কিন্তু কাটতে বিশাল স্ট্রাগল আমাদের পোহাইতে হয়েছে। অনেক কাটার চেষ্টা করতেছিলাম যে ঠিকভাবে হয় কিনা, তো অনেক ড্যামেজও হয়েছে। তারপরে কিছু হয়েছিল যেগুলো হচ্ছে আসলে ডেলিভারি করার মতো অবস্থায় ছিল আর কি। পরে ওগুলা বাদ দিয়ে 25-30টার মতো, আমরা 6 পিসে বক্স করি তো 5 বক্সের মতো মনে হয় ওই দিনই ডেলিভারি করছি। টোটাল হচ্ছে সন্ধ্যাবেলা থেকে একটা জার্নি শুরু হয়েছে, ঘুমাই নেই, সারা রাত সোর্সিং করছি, সকালবেলা সারাদিন কাটছি, সন্ধ্যায় আমি আর আমার বন্ধু ডেলিভারি করছি। 2টা দিন একদম নন স্টপ ঘুম ছাড়া কাজ করছি আর কি। তারপরে আমরা তো হচ্ছে একদিকে হচ্ছে শুরু করি হচ্ছে প্রোডাকশন লাইন তৈরি করার জন্য, কিভাবে মেশিন বা সবকিছু অ্যারেঞ্জ করা যায়। কাস্টমারের ফিডব্যাক এর মধ্যে অনেক প্রশংসা করতেছিল, হ্যাঁ এটা নতুন। তো আলিবাবা থেকেই সাপ্লায়ারের সাথে, মেশিনের সাপ্লায়ারের সাথে কথা হয়। কথা হওয়ার পরে ওই প্রসেসেই হচ্ছে আমরা মেশিনটা নিয়ে আসি। রাত দিনই আমাদেরকে কাজ করতে হচ্ছে, আমরা আমার ফ্রেন্ডকে। আমাদের 1-2 মাসের মাথায় ডেইলি হচ্ছে 50-60 হাজারের মতো সেল চলে আসে আর কি ডেইলি। এই ব্যবসাতে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কোয়ালিটি এনশিওর করা, যেটা হচ্ছে ডাবের সাইজ। ডাব তো হচ্ছে একই সাইজের হয় না, ডাবের হচ্ছে ভেরিয়েশন থাকে, ছোট থাকে, বড় থাকে, মাঝারি থাকে। আপনি সচরাচর বাজারে কিনতে গেলে এই সাইজটা মিলানো হচ্ছে সো ডিফিকাল্ট। কাস্টমারকে যখন ডাব সার্ভ করা শুরু করি, কিছু কাস্টমার বলতো যে হ্যাঁ ডাবগুলো খুবই ভালো ছিল, মিষ্টি ছিল। বরিশাল ভোলার ডাবগুলো হচ্ছে সাইজে বড় হয়, পানি মিষ্টি হয়, পানিও থাকে অনেক বেশি। নোয়াখালীর ডাবগুলো একটু সাইজে ছোট হইলেও পানি থাকে বেশি, ডাব মিষ্টি হয়। মার্কেটের নিজেদের সাইনটা রাখতে চাই। দেশের বাইরে আমাদের সাথে কথা হয়েছে কয়েকটা জায়গায় এক্সপোর্টের ব্যাপারে। কিছু সমস্যা আছে যেইটার জন্য আমরা ওইভাবে আগাই নেই, হয়তো সামনে এটা এক্সপোর্ট হবে আর কি।